আজকের পর্বে শেয়ার করব ব্রেড পিৎজা রেসিপি, যেটা আপনি খুব সহজেই 10 মিনিটের মধ্যে তাওয়াতেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু ব্রেড পিৎজা। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। এখানে একটা ব্রেড নিয়েছি প্রথমে। তো ব্রেডটার এক পিঠে লাগিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটারটা খুব ভালোভাবে ব্রেডের গায়ে লাগিয়ে নিলাম। এরপর এটাকে উল্টে অন্যদিকে দিয়ে দিচ্ছি পিৎজা সস। খুব ভালোভাবে ব্রেডের গায়ে লাগিয়ে নিচ্ছি। পিৎজা সস না থাকলে কেচাপ দিয়ে দিতে পারেন। এরপর এতে অ্যাড করব চিজ। যে কোনো চিজ দেওয়া যেতে পারে, আপনার কাছে যেটা আছে সেটাই দিতে পারেন। তো চিজটা দেওয়ার পরে এরপর এতে অ্যাড করব পিৎজার টপিংস হিসাবে ক্যাপসিকাম, রেড বেল পেপার আর পেঁয়াজ। আমি এগুলোকে খুব পাতলা পাতলা করে এরকম ত্রিকোণ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন যাতে দেখতে ভালো লাগে। এরপর উপর থেকে দিচ্ছি 3 থেকে 4টে পনির। তো পনিরগুলোকে আমি একটু বাটারে হালকা ভেজে নিয়েছিলাম জাস্ট 2 মিনিটের জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি নর্মাল দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ নুন, দেখতেই পাচ্ছেন। এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স, খুবই সামান্য, আমি হাফ টিস্পুন মতো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য। অরিগানো দিচ্ছি, এটাও খুব সামান্য, জাস্ট ফ্লেভারটা অ্যাড করার জন্য। আর দেব এখানে ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি খুবই সামান্য পরিমাণ। এরপর পিৎজা কিন্তু কুক করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে আরও একটা ব্রেড তৈরি করে নিলাম পিৎজা বানানোর জন্য। তো এবার তাওয়াতে দিয়ে দিলাম। এরপর লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য এটা লো ফ্লেমে রেখে কুক করে নিতে হবে। 5 মিনিট পরে দেখুন ব্রেড পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু সমস্ত গলে গেছে আর সবটাই কুক হয়ে গেছে। পনির যেহেতু আগেই একটু হালকা ভেজে নেওয়া ছিল, তো এটা তো ভালোভাবেই সবকটাই কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার দুটো আমি নামিয়ে নিলাম, সার্ভ করার জন্য একদম রেডি। মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে আপনি যেমন খুশি তেমনভাবে খেতে পারেন খুব সহজে। এই পিৎজা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। ব্রেডটা আপনি অনেক রকমভাবেই খেয়েছেন, তো একবার এইভাবে ব্রেড পিৎজা রেসিপি ট্রাই করে দেখবেন। আশা করি আপনার ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।